শাসক আছে 15 বছর আমরা উন্নয়ন পাইনি। নওশাদ সিদ্দিকী বিরোধী এসে 5 বছরে যে উন্নয়ন পেয়েছি, শাসক 10 বছর আগে থেকে আছে, শাসকে আমরা সে উন্নয়ন পাইনি। এই যে নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক 4 পয়সার উন্নয়নের কাজ করতে পারেনি। শওকত মোল্লা ক্যানিংপুরের বিধায়ক, তিনি সেই জায়গার কাজ করে ভাঙড়ে এসে কাজ করেছেন, সেই জন্য মমতা ব্যানার্জি খুশি হয়ে তাকে এই জায়গায় প্রার্থী করেছেন। তাহলে তিনি ড্যাং ড্যাং করে জিতবেন ভাঙড় থেকে। দেখেন, নওশাদ সিদ্দিকী কোনো উন্নয়ন করতে পারিনি, এটা একেবারে ভিত্তিহীন। উন্নয়ন করে কারা? সরকার। নওশাদ সিদ্দিকী সরকার না। নওশাদ সিদ্দিকী হচ্ছে বিরোধী দলের একটাই মাত্র এমএলএ, আইএসএফের একটাই এমএলএ। বিরোধীদের কাজ কি? সরকারের ভুল, সরকার কোথায় কোনটা করতে হবে, জনগণের কথাটা সরকারের কাছে পৌঁছে দেওয়া। বিরোধীর কাজ হচ্ছে সব, বিরোধীদের কাজ উন্নয়ন করা না। যদি বলেন যে নওশাদ সিদ্দিকী কী উন্নয়ন করেছে, এটা মূর্খের থেকে আরও মূর্খতার মানে পরিচয় দেওয়া এই কথাটা। নওশাদ সিদ্দিকী বলো আরও যারা আছে তারা বিরোধী দল, তারা উন্নয়ন করবে সরকার। কারণ হচ্ছে আমরা যারা পশ্চিমবাংলার মানুষ যারা আছি, আমরা ট্যাক্স দিই, ট্যাক্স দিয়ে প্রত্যেক মাল আমরা ট্যাক্স দিয়ে বাস করি। সেই ট্যাক্সের টাকা, সেই ট্যাক্সের ভাণ্ডার থাকে সরকারের কাছে। সরকার সেখান থেকে একটা উন্নয়ন প্রকল্প করে, রাস্তা বলো আরও অনেক কিছু এইসব মানে বিভিন্ন প্রকল্পর নাম করে সেই টাকা উন্নয়নের নামে বাংলার মানে সাধারণ জনগণের কাছে ফেরত দিয়ে দেয়। নওশাদ সিদ্দিকী উন্নয়ন করবেন? নওশাদ সিদ্দিকী ভাঙড়ে ছিল বলে 2011 সালের পর থেকে যে উন্নয়ন হয়নি, নওশাদ সিদ্দিকী বিরোধী আছে বলে আজকে সেই উন্নয়ন ভাঙড়ের জমিনে হয়েছে। তাহলে এতে বিরোধী থাকা ভালো না শাসক থাকা ভালো? শাসক আছে 15 বছর আমরা উন্নয়ন পাইনি। নওশাদ সিদ্দিকী বিরোধী এসে 5 বছরে যে উন্নয়ন পেয়েছি, শাসক 10 বছর আগে থেকে আছে, শাসকে আমরা সে উন্নয়ন পাইনি। হ্যাঁ, সায়নী ঘোষ তো আছে। তারপরে এর আগে এই নওশাদ সিদ্দিকীর আগে তো রাজ্জাক মোল্লা ছিল। রাজ্জাক মোল্লা কী উন্নয়ন করেছে? আচ্ছা, সায়নী ঘোষ এমপির আগে মিমি চক্রবর্তী ছিল। মিমি চক্রবর্তী কী উন্নয়ন করেছে দেখাতে পারবে? যেসব টিএমসির ভাইয়েরা, যেসব টিএমসির বন্ধুরা বলে নওশাদ সিদ্দিকী কী উন্নয়ন করেছে, নওশাদ সিদ্দিকী এসে মানুষের রাজনৈতিক সচেতন করেছে, সাধারণ মানুষকে প্রতিবাদের কথা বলা শিখিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শিখিয়েছে, এটাই সব থেকে বড়।